কাম ছাড়া তো এখানে আহে না, কিন্তু আমাকে তো কামের মানুষ এখনো আয় নাই। মানে আমাকে ডাইরেক্টর সাহেব উনি আসলে তবে কাম শুরু হবে। আমরা বাইরে অপেক্ষা করেন, উনি আইলে আমরা ডাকি দিব। বুঝছেন আহমেদ ভাই? ও আহমেদ ভাই, যে আমার স্ত্রী মানে মাই ওয়াইফ এই অফিসটার কি নাম রাখছে জানেননি? দেখেন তো কি জিজ্ঞাসা, আপনার স্ত্রী এই অফিসের নাম কি রাখছে এটা মুই জানবো কেমনে? মুই কি তেনার লগে বসবাস করি নাকি? দেখেন, আপনি উল্টাপাল্টা কথা কইেন না। কথাটা অবশ্য আপনি ঠিক বলছেন। আপনার স্ত্রীর লগে বসবাস করেন আপনি, আপনি জানবেন এই অফিসের নাম হে কি রাখছে। হ্যাঁ, আমার স্ত্রী মানে মাই ওয়াইফ এই আঙ্গুর এই অফিসের নাম রাখছে কি জানেননি? ঘুষ বাড়ি। ঘোষবাড়ি? আরে না না, ঘোষ বাড়ি না, দূর মিয়া, ঘুষ বাড়ি। ঘোষবাড়ি? এইটা আপনার স্ত্রী কি নাম রাখছে? আমার স্ত্রী তো জানে আঙ্গুর এই অফিসের মধ্যে আমরা সবাই মিলে ঘুষ খাই, এমনকি আঙ্গুর চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়, তাই তিনি এটার নাম রাখছেন ঘুষ বাড়ি। মানে আমার স্ত্রীর ব্রেনটা বুঝছেননি, খুব চিকন, মগজ ভর্তি মাথার মধ্যে। সে তিনি এমন ফ্যাঁস মারি কথা বলে, আমার অ্যাডজাস্ট করে ম্যানেজ করা ডিফিকাল্ট হয়ে যায়, বুঝছেননি? ডিফিকাল্ট হইবই। আপনি মিয়া এই ঘুষখণ্ডের কথা স্ত্রীর কইতে গেছেন কেন? কি মুশকিল, আশ্চর্য ব্যাপারে না? আরে আপনার স্ত্রী হলো আপনার বেটার হাফ। আপনার অনেস্ট থাকবেন একটা জায়গায় অন্তত। স্ত্রীর সব কথা কইতেন না, আমি সব কই দিছি, সেটি সব কিছু জানে। হাজব্যান্ড ওয়াইফ একটা শেয়ারিংয়ের ব্যাপার আছে না? নাইলে কি কনজুগাল লাইফ ঠিক বনে আপনি কন? আমি কই না রে ভাই, আমি কই নাই। গ্রামে খাতের জমি কিনি, হের থেকে ধান পালা হয়। মোর স্ত্রী জানে মোর বাপে জমিদার ছিল। মোর কিন্তু একটা উল্টা থিওরি, নো শেয়ারিং উইথ ওয়াইফ। কি মিয়া, টুকি মারেন কিনলে তোর পুলিশ খেলতেছেন নাকি? না, মানে একটা কাজে এসেছিলাম। কাম ছাড়া তো এখানে আহে না, কিন্তু আমাকে তো কামের মানুষ এখনো আয় নাই। মানে আমাকে ডাইরেক্টর সাহেব উনি আসলে তবে কাম শুরু হবে। আমরা বাইরে অপেক্ষা করেন, উনি আইলে আমরা ডাকি দিব। জি আচ্ছা। সালে সাহেব, তাইলে আমরা তো একটা গ্যারাকলের মধ্যে আছেন। স্ত্রীর যদি চিকন বুদ্ধি হয় সেটা স্বামীর জন্য খুব ডেঞ্জারাস পয়েন্ট হয়ে দাঁড়ায়।